আমি অসুস্থ, আই এম সিক, নাকি আই এম ইল? কনফিউজড। ইল নাকি সিক? অসুস্থর মানে কি? ইংরেজিটা কি হবে, ইল নাকি সিক? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস মি রফিকুল ইসলাম ফ্রম সলভিং ইংলিশ। সিক নাকি ইল? আমরা কিন্তু প্রত্যেকেই অসুস্থ হয়ে থাকি। সো সেটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো, আই এম সিক আর আই এম ইল? সো এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই কোনটা ব্যবহার করব। সিকটা বেসিক্যালি আমরা ব্যবহার করব তখন যখন আমার মানে হচ্ছে শর্ট টাইম আমি অসুস্থ হব, যেমন মাথা ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বা শরীর অনেক দুর্বল লাগতে পারে, তখন কিন্তু আমরা সিক ব্যবহার করতে পারি, তখন বলতে পারি আই এম সিক। বাট যখন লং টাইমের জন্য আমরা অসুস্থ হব বা একটু বড় ধরনের কোনো রোগ শোক হবে, তখন কিন্তু আমাদের বলতে হবে আই এম ইল, আমি অসুস্থ। সো সিক ব্যবহার করলে কেউ যদি বলে আই এম সিক, তখন বুঝতে হবে সে অত কোনো সিরিয়াস রোগে আক্রান্ত হয়নি বা অত বেশি অসুস্থ না। বাট যখন বলবে আই এম ইল, তখন বুঝতে হবে সে দীর্ঘদিন ধরে হয়তো অসুস্থ বা তার মোটামুটি ভালো বড় কোনো রোগ হয়েছে। সো আই এম ইল বললে আমরা এটা বুঝবো যে সে মোটামুটি বেশি অসুস্থ বলা চলে। আর সিক বললে তখন সে মানে অল্প সময়ের জন্য অসুস্থ হয়েছে, টায়ার্ড লাগছে বা হচ্ছে মাথা ব্যথা করছে বা ভমিটিং হচ্ছে, লাইক এরকমের। তো আশা করছি এখন আপনি সিক হলে সেটাও সুন্দরভাবে বলতে পারবেন ইংরেজিতে, এবং ইল হলে মানে বেশি অসুস্থ হলে সেটাও ইংরেজিতে বলতে পারবেন। সিক এবং ইল দিয়ে সেন্টেন্স মেক করে কমেন্ট সেকশনে প্র্যাকটিস করতে থাকুন। সো দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন।